হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশের আয়তন 2 বর্গ কিলোমিটার থেকে শুরু করে মাত্র 300 বর্গ কিলোমিটার, এবং যেসব দেশকে কয়েক হাজার বার একসাথে করলেও বাংলাদেশের সমান একটি দেশ তৈরি করা যাবে না। তো এই কথাটা শুনে আপনাদের অনেকের মধ্যে কৌতূহল জাগতে পারে যে পৃথিবীর সব থেকে ছোট দেশ কোনটি। তো আজকে ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওর থাকবে দুটি পার্ট। প্রথম পার্টে আমরা 5টি দেশ নিয়ে কথা বলবো এবং দ্বিতীয় পার্টে আমরা টপ 5 যে দেশ, সেই টপ 5 দেশ নিয়ে কথা বলবো। টপ 5 দেশের যে 1 নম্বর দেশটা থাকবে সেটাই হবে সব থেকে ছোট দেশ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিমিয়াম মশলা, কোকো, কাস্টার্ড পাউডার সহ আরও অনেক বেকিং পণ্যের সমাহারে সেরা দিচ্ছে বিশুদ্ধতা ও উৎকর্ষতার নিশ্চয়তা। দেশ জুড়ে সেরা কনজিউমার গুডসের ডিলারশিপ চলছে। তো এখন আমরা জানতে চলেছি পৃথিবীর এমন কিছু দেশ সম্পর্কে যেসব দেশে মাত্র কয়েকশো মানুষ বসবাস করে। প্রথমে আমরা কথা বলবো মাল্টা সম্পর্কে। পৃথিবীতে থাকে এই দেশটি ভূমধ্যসাগরের প্রায় মাঝখানে অবস্থিত। দেশটির মোট আয়তন মাত্র 316 বর্গ কিলোমিটার। এই দেশটি মূলত 7টি দ্বীপ নিয়ে গঠিত। দেশটির রাজধানীর নাম হচ্ছে ভ্যালেটা। বর্তমানে এই দেশটিতে 5,35,000 মানুষ বসবাস করে এবং এই দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন শিল্প। এছাড়াও এই দেশটিতে 7টি প্রভু ঐতিহাসিক মন্দির রয়েছে, মানে বহু যুগ আগে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা এইসব মন্দির ভ্রমণ করতে আসে। 1964 সালে মাল্টা যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আপনি যদি কখনো দ্বীপ দেশকে ভ্রমণ করতে চান তাহলে এই মাল্টা দেশটিকে বেছে নিতে পারেন। আয়তনের ঘন হলেও এই দেশটিতে বেশিরভাগ ধনী মানুষেরা বসবাস করে থাকে। এরপরে আমরা কথা বলবো মালদ্বীপ নিয়ে। তারা অবশ্যই হয়তো মালদ্বীপের নাম শুনে থাকবেন, যে দেশটি ভারত মহাসাগরে অবস্থিত। মালদ্বীপের মোট আয়তন মাত্র 300 বর্গ কিলোমিটার। এমনকি আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এশিয়ার সব থেকে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। বর্তমানে এই দেশটিতে মাত্র 5,20,000 মানুষ বসবাস করে। এই দেশটিতে প্রায় 1090টি দ্বীপ রয়েছে, ভাবতে পারেন। তবে এর মধ্যে মাত্র 200টি দ্বীপেই মানুষ বসবাস করে। মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দেশটি 1965 সালের দিকে স্বাধীনতা লাভ করে। আপনি যদি একজন পর্যটক হয়ে থাকেন তাহলে মালদ্বীপ হতে পারে আপনার জন্য একটি আকর্ষণীয় স্থান। এই দেশটিতে সবসময় পর্যটক দিয়ে ভরপুর থাকে। তবে প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটিকে বিশ্বের সব থেকে নিচু দেশ হিসেবে ধরা হয়। তাই পানির স্তর বেড়ে গেলে যে কোনো সময় দেশটির তলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরপরে আমরা জানবো সেন্ট কিটস অ্যান্ড নেভিস এর ব্যাপারে। দেশটির মোট আয়তন 261 বর্গ কিলোমিটার এবং এই দেশটি টোটাল 2টি দ্বীপ নিয়ে গঠিত। বর্তমানে এই দেশটিতে মাত্র 47,000 মানুষ বসবাস করে থাকে এবং এই দেশটির রাজধানীর নাম হলো ব্যাসাটেরে। 1983 সালের দিক দিয়ে যুক্তরাষ্ট্র থেকে এই দেশটি স্বাধীনতা লাভ করে। এই দেশটির প্রধান আয়ের ব্যবস্থা হচ্ছে উৎপাদন ব্যবস্থা। এছাড়া পর্যটন শিল্প থেকেও এই দেশটি অনেক পরিমাণে মুনাফা অর্জন করে থাকে। মূলত ইউরোপিয়ানরাই সর্বপ্রথম এই দেশটিকে দখল করেছিল। এরপরে আমরা জানবো মার্শাল আইল্যান্ডের ব্যাপারে। মার্শাল আইল্যান্ড হলো মূলত একটি প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র। এই দ্বীপটির আয়তন মাত্র 216 বর্গ কিলোমিটার এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে মাজুরো। বর্তমানে এই দেশটিতে মাত্র 42,000 মানুষ বসবাস করে থাকে। মূলত প্রশান্ত মহাসাগরে অবস্থিত সর্বমোট 5টি দ্বীপ নিয়ে এই দেশটি অবস্থিত এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই দেশটির 97.8% জলরাশি। 1520-এর দশকে সর্বপ্রথম স্প্যানিশ ও পর্তুগিজরা এই দেশে বসতি স্থাপন করেছিল এবং সময়ের পরিক্রমে দেশটি স্পেন, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনে ছিল। দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অপূর্ব সৌন্দর্য হলেও এটার অর্থনৈতিক ব্যবস্থা তেমন উন্নত নয়। তাই পর্যটন শিল্প এই দেশের মূল আয়ের উৎস। তবে এখানে কৃষি উপাদানের মধ্যে নারকেল, টমেটো, তরমুজ ইত্যাদি উৎপাদন করা হয়ে থাকে। বর্তমানে এই দেশটিতে কোনো রকম সামরিক বাহিনী নেই এবং এই প্রথম পার্টের শেষ দেশটি হলো লিচেনস্টাইন। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত এই ছোট্ট দেশটি। দেশটির মোট আয়তন 160 বর্গ কিলোমিটার আর বর্তমানে এই দেশটিতে প্রায় 40,000 মানুষ বসবাস করে এবং এই দেশের প্রধান ভাষা হচ্ছে জার্মান ভাষা। ত্রিভুজ আকৃতির এই দেশটির অবস্থান আলপাস পর্বতমালার রাইন নদীর উপকূলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এই দেশটিতে বেকারত্বের হার নেই বললেই চলে। দেশটির বেকারত্বের হার মাত্র 1.5%। এই দেশের রাজধানীর নাম হচ্ছে ভাদুজ। বর্তমানে এই দেশটির পর্যটন শিল্প ব্যাংকিং বা ম্যানুফ্যাকচারিং এর উপরে ভিত্তি করে টিকে আছে। আপনি যদি কখনো এই দেশটিতে ঘুরতে যান তাহলে এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনি হারিয়ে যেতে পারেন।